আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি মোরিঙ্গা পাউডার তৈরি করে দেখাবো। আর এই পাউডারটা যে কতটা উপকারী এটা তো আমরা কম বেশি সবাই জানি, যে সজনে পাতাতে কতটা পুষ্টিগুণে ভরপুর। এই মোরিঙ্গা পাউডারটা বাইরে থেকে চওড়া দাম দিয়ে না কিনে ঘরে কিন্তু খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন। আজকে সেই রেসিপিটাই দেখাবো। তো মোরিঙ্গা পাউডার তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে সজনে পাতা। আর এই সজনে পাতাটা আপনারা দেশি যে সজনে পাতাটা সেটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর পুষ্টি গুণাগুণ খুব বেশি থাকে। তো এখানে আমি অনেকটাই সজনে পাতা নিয়েছি। এবার পাতাগুলোকে আমি ডাঁটা থেকে আলাদা করে নিব। সজনে পাতাগুলো আমি ডাঁটা থেকে আলাদা করে নিয়েছি। আর পাতাগুলো কিন্তু কয়েকবার ধুয়ে নিতে হবে। সজনে পাতাতে অনেক ধুলা থাকে। পাতাগুলোকে আমি কয়েকবার পানি বদলিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে এইরকম একটা চালনিতে উঠিয়ে নিতে হবে, তাহলে আর এক্সট্রা পানিটা পড়ে যাবে। আর এই পানিটা ঝরে যাওয়ার পর এগুলোকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। বাইরে থেকে চওড়া দাম দিয়ে এই সজনে পাতার গুঁড়াটা না কিনে ঘরে খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন। পানিগুলো ঝরিয়ে নিয়ে আমি এই তো চালনিতে এভাবে ছড়িয়ে দিচ্ছি। সজনে পাতার গুঁড়াটা ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী একটা খাবার। এভাবে পাতলা করে ছড়িয়ে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি পাতাগুলো শুকিয়ে যাবে। দেশি যে সজনে পাতাটা এটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুষ্টি গুণাগুণ অনেক বেশি থাকে। এভাবে পাতলা করে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পাতাগুলো শুকিয়ে যাবে। আমার 2 দিন সময় লেগেছে পাতাগুলো শুকাতে। এভাবে রোদ্রে দিয়ে তারপরে পাতাগুলো শুকিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো শুকানো হয়ে গেছে। আর 2 দিন সময় লেগেছে আমার পাতাগুলো শুকাতে। অনেক বেশি মুচমুচে হয়েছে। এই সজনে পাতাটা যে কতটা পুষ্টিগুণে ভরপুর এটা তো আমরা সবাই জানি। এটা কলা, আপেল, কমলা এমনকি দুধের থেকেও অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর। এই তো এগুলো আমি এখন ব্লেন্ডারের জারে নিয়ে তারপরে গুঁড়া করে নিব। এগুলো শিলপাটাও বাটা যাবে, তবে ব্লেন্ডারের জারে গুঁড়া করলে সময়টা একটু কম লাগবে আর কষ্টটাও কম হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি গুঁড়া তৈরি করে নিয়েছি। আর এর ভেতরে কিন্তু একটুকু দলা পেকে নেই, খুব সুন্দর গুঁড়া হয়ে গেছে। আর এভাবে গুঁড়া তৈরি করে আপনারা এয়ারটাইট বয়ামে ভরে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন, এটা নষ্ট হবে না। আর এই সজনে পাতার গুঁড়াতে যে কি পরিমাণ পুষ্টিগুণে ভরপুর এটা তো আমরা কম বেশি সবাই জানি, এটা বলার কিছুই নেই। এভাবে খুব সহজে ঘরে এই পাউডারটা তৈরি করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই পাউডারটা খেতে পারবেন অনায়াসে। এই মোরিঙ্গা পাউডারটা কিভাবে খাবেন? সকালবেলায় 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 চামচ মোরিঙ্গা পাউডার নেবেন, এর মধ্যে লেবুর রস আর মধু মিশিয়ে তারপরে খেয়ে নেবেন। আর ডায়াবেটিস রোগীদের জন্য তো অনেক উপকারী একটা পাউডার। বাইরে থেকে চওড়া দাম দিয়ে এই মোরিঙ্গা পাউডার না কিনে ঘরেই খুব সহজেই পাউডারটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই মোরিঙ্গা পাউডার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।